হ্যালো বন্ধুরা, দিস ইজ রামকামল চ্যাটার্জি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 12ই ডিসেম্বর 2025 শুক্রবার। আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মুক্তি পেয়েছে নতুন বাংলা সিনেমা দানব। তো দানবের মিউজিক করেছেন আমাদের সবার প্রিয় গায়ক এবং সঙ্গীত পরিচালক, অলসো ব্যাকগ্রাউন্ড মিউজিকও দিয়ে থাকেন আমাদের সমীর বাবু। সঙ্গীত পরিচালক কিন্তু যারা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয় তাদের বলা হয়। আচ্ছা, সরি, মাফ করবেন। না, আমাদের এখানে অন্য প্রচলন। হ্যাঁ, তো সমীর দার সঙ্গে আজকে একটু আড্ডা দিতে এসেছি। তো সমীর দা, নমস্কার, কেমন আছেন বলুন? খুব ভালো আছি, আরো ভালো আছি, কারণ কি প্রত্যেক সপ্তাহে একটা আমার ছবি, কোনো না কোনো ছবি রিলিজ হচ্ছে। সেখানে আগের সপ্তাহে রাপ্পারায় এক্স্যাক্টলি রিলিজ হয়েছিল। এই সপ্তাহে দানব। দানব একটা অনেক দিনের আমাদের ভালো লাগার ছবি, কারণ কি আমরা কাজ করছি অনেক দিন ধরে। সেখানে গান আছে, অবভিয়াসলি গানও আমি করেছি, ব্যাকগ্রাউন্ড স্কোরও করেছি। সেখানে গানেতে রূপম ইসলামের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ বিশিষ্ট বন্ধু, তার সঙ্গে ফিল্মের কাজ প্রথমবার হলো দানবের হাত ধরে। এমনি অন্য কাজ অনেক হয়েছে আগে, সেটাও অনেক বছর আগে। তো সেটা একটা খুব ভালো, উই শেয়ার সাম ভেরি ইমোশনাল মোমেন্টস স্টুডিওতে। তো রূপম, আমি, উর্বি, আমরা তিনজনে একটা ট্রিপলেট গান করেছি, যেটা টাইটেল সং। আর ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরটাও খুব অভিনব ভাবনা চিন্তা করেছি, কারণ কি আতিউলের যে চিন্তা ভাবনাগুলো বেশ সাউথ ঘেঁষা বললে আমি বলবো ওই অ্যাপ্রোচটা, যে অ্যাপ্রোচটা টিপিক্যাল চিরাচরিত ছবির মতো একটু আলাদা। তো মিউজিকটাও ন্যাচারালি সেরকম করতে হয়। আমাকেও খুব পুশ করে মিউজিকটা যাতে সেই জায়গায় যায়। তো সেটা চেষ্টা হয়েছে যাতে বাংলা সিনেমা আবার হচ্ছে, আবার ঘটছে, আবার ছুটছে। তো আশা করি দানবের থ্রু দিয়ে আর একটু এগিয়ে যাক বাংলা সিনেমা। আজকের দিনটা আমাদের কাছে দাদা খুব ফেমাস, কারণ আজকে আবার পুনরায় সারা ভারতবর্ষ জুড়ে 1200-র মতো হলে শোলে রিলিজ হচ্ছে। অ্যাবসলিউটলি, মানে 1975 সালের 15ই আগস্ট শোলে রিলিজ হয়েছিল। তারপরে অনেকবার রি রিলিজ হয়েছে, কিন্তু আজকে ফাইনাল কার একটা আধুনিক মিউজিক বা সাউন্ড ফাউন্ড ইত্যাদি করে আজকের দিনে আবার আপনার দানব সিনেমাটা রিলিজ হচ্ছে। এই দিনটা কি স্মরণীয় হয়ে থাকবে? অবশ্যই, এটা খুব ভালো কথা বলেছো, কারণ কি আমি বলবো লাইক ফাদার অফ মডার্ন সিনেমা হচ্ছে শোলে। মানে আমাদের ইন্ডিয়ান সিনেমাতে একটা ল্যান্ডমার্ক, একটা আইকন, সেটা বলতে হবে না। শোলের মতন, শোলে ইটসেলফ ইজ আইকন আমার মনে হয়। তো সেটা রি রিলিজ হচ্ছে, এইরকম ভাবে বড় ব্যাপ্তি ভাবে রিলিজ হচ্ছে, প্রকাণ্ড ভাবে রিলিজ হচ্ছে। তার সঙ্গে আমাদের দানবও হচ্ছে সেই দিনে। তো সেটা একটা স্মরণীয় দিন তো বটেই। আমরা সব ফিল্মের ওয়ার্ল্ডের লোক, আমরা মিউজিক ওয়ার্ল্ডের লোক, আমরা এন্টারটেনমেন্টের লোক। তো এর থেকে বড় আর কি হতে পারে? সমীর দার সঙ্গে আমার তো পার্সোনালি মোটামুটি বছর খানেকের মতো পরিচয়। আমি আপনাকে সমীর মুখার্জি 2.0 বলতে চাই। তার কারণ হচ্ছে, ধরুন আমরা ক্রান্তি, দুই পৃথিবী, হান্দেপুরি, ওয়াকান্দ্রে, কোকা-কোলা, খোকাবাবু, এই সময় আপনার একটা মানে বিশাল একটা ব্যাপার ছিল। মাঝখানের পর আবার এখন আপনি ভার্সন 2.2, আমি সমীর মুখার্জি ভার্সন 2.0 এর পাশে দাঁড়িয়ে রয়েছি। আমার একটা প্রশ্ন আপনার কাছে, ধরুন একটা সময় দেবদা বা জিদ্দার ছবিতে কাজ করেছেন, এখন তো ওনারাও কাজ করছেন, ওনাদের সঙ্গে এখন কথা হয় বা কাজের ব্যাপারে কোনো কথা হয়? কারণ একটা সময় আপনি তো আমাদেরকে প্রচুর হিট গান দিয়েছেন, হিট ছবি, মানে সেটা এখনো আমরা শুনি সবসময়। যদি কিছু বলেন এটা নিয়ে। দেখো, দেব, জিৎ, এরা সব আমার, জিৎ তো বহু বছরের আমার সঙ্গে বন্ধুত্ব, মানে সেই ক্রান্তি তো মানে 2004-5 থেকে আমার সঙ্গে জিতের বন্ধুত্ব ভাইয়ের মতন। ইভেন দেবও আমার সঙ্গে, দেবের সঙ্গে যখন কাজ হয়েছে অনেক ঘনিষ্ঠতা আছে, বন্ধুত্ব আছে, ভালোবাসা আছে, একে অপরের উপর রেসপেক্ট আছে। হ্যাঁ, জিতের সঙ্গে আমার এখনো কন্ট্যাক্ট হয় কোনো ইম্পর্টেন্ট বিষয়ে। জিৎ যখন কিছু বম্বের কাজ করে বা এখানের কাজ করে, ভালো কাজ হয় বা আমার ভালো কাজ হয়, আমরা ফোনেতে অনেক আলোচনা করি বা দেখা হয়, তখন সেগুলো নিয়ে আলোচনা করি। প্লাস জিতের জন্মদিন, আমার জন্মদিনেতে বিবেশিক চাঁদের, তো এইগুলো আছে। দেব খুব ব্যস্ত মানুষ, হয়ে ওঠে না দু তরফ থেকে হয়তো, বাট আই এম শিওর যেদিন দেখা হবে সেদিন আবার উইল কানেক্ট ফ্রম দ্য প্লেস ওয়ে উই লেফট। আচ্ছা, ধরুন আপনাদের সময়, একটু টাইম নিচ্ছি, আপনাদের সময় এক ধরনের গান আমরা শুনতাম ছোটবেলায়, ধরুন আমাদের 2008, 9, 10 ছোটবেলায় যখন। এখন গানের স্টাইল বদলেছে, গানের ভিজুয়ালাইজেশন বদলেছে অনেক। পরিবর্তনটা কতটা দেখেছেন গানের ক্ষেত্রে? দেখো, পরিবর্তন তো চাইলে না চাইলে যাই করো পরিবর্তন আসবেই, পৃথিবীতে পরিবর্তন আসবে। এবার সেটা কতটা মানুষের পক্ষে কি বিপক্ষে সেটা হচ্ছে ব্যাপারটা। ভালো খারাপ সেই হিসেবে আমরা বিচার করি। তো পরিবর্তন তো হয়েছে। এবার সত্যি কথা যদি বলি,
যে বাংলা গান আমাদের তুমি যে সময়টা বললে 2007, 8, 9, 10, 11 আরো অব্দি আমি যদি বলি এই 100% লাভ যখন আমি হ্যাঁ। করলাম ধরো 12 তারপরে অব্দি ধরো একটুখানি 13 ওইরকম সেই সময়টা যেরকম ভাবে সেলিব্রেটেড হতো আমি মিউজিকের জায়গা থেকে বলছি অ্যান্ড ছবির মেন স্ট্রিম জায়গা থেকে বলছি আমি তো বাংলার সারা জায়গায় গিয়ে শো করি পারফর্ম করি তো সেইখানে যখন দেখি যে সেই রকম টাইপের সেলিব্রেশনটা হচ্ছে না এখন তখন একটু মনে কষ্টই হয় বা চেষ্টা তো চালিয়ে যেতে হবে যাতে আবার আসে আশা করি আবার এই কাজগুলো দ্বারা আবার মানুষকে কিছু দেওয়া যাবে আমি ইন্ডিপেন্ডেন্টলি কিছু কাজ করছি যাতে মানুষ আবার কিছু মানে যেটা আমার হাতে পুরোটাই যাতে আমি পুরো দায় দায়িত্বটা নিতে পারি ভালো খারাপ দুটোরই দায় দায়িত্বটা নিতে পারি সেরকম কাজ করার আবার চেষ্টা করছি কারণ কি বাংলা গান বাংলা ছবি বাংলা দর্শক বাংলা শ্রোতা এদের বাঁচিয়ে রাখতে হবে বাংলার কাজ দিয়ে আচ্ছা, আপনি এই ছবিতে কটা গান মানে তিনটে বোধহয় গান আছে নাকি? না দুটো গান দুটো গান রয়েছে, একটা গান কি আমরা দুলান শুনতে পারি? দানব না মরলে শেষ হয় না রূপকথা গব্বর কুত্তে কি মত পায় গল্পটা একই থাকে স্বপ্নদেরই মতো ব্রুটাস জাহান্নামে যায় মৃত এই বাগানে তুমি সার হয়ে যাও নিজের সমাধিতে ফুল নিজেই ফোটাও ধরা দাও দানবের কবলে ধরা দাও ধরা দাও। আচ্ছা, তো সর্বশেষ সিনেমাটা যাতে দেখতে আসে মানুষ, তার জন্য কি বার্তা দেবেন আমাদের দর্শক? মানুষকে একটাই বলবো যে তোমরা ভাই ছবি এত আমরা কষ্ট করে বানাচ্ছি তোমাদের জন্যই বানাচ্ছি তোমরা ছবিটা একবার দেখো ভালো লাগলে ভালো বলো না ভালো লাগলে সেটাও বলো অন্তত কিছু করো বলো দেখো তবেই চাকাটা ঘুরবে থ্যাংক ইউ যাই হোক, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। তো দর্শক বন্ধু, ভিডিওটা একটু শেয়ার করে দিন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।